শুভ সকাল। আজ আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। অনুস ব্লগে ছোটদের স্নেহ আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 10:30। বাবা সকালে সবজি নিয়ে বাজারে গিয়েছিল, এই মাত্রই আসলো। তোমাদের তো আগের ব্লগে বলেছি যে আমার বাবা সবজি চাষ করে। অনেক রকমেরই সবজি আছে, বেগুন আছে, উচ্ছে আছে, লঙ্কা আছে, পটল আছে, আরও অনেক রকমেরই সবজি আছে। তো বাবা সকালে সব ধরনের সবজি নিয়ে বাজারে গিয়েছিল আর এই মাত্রই বাজার থেকে আসলো। তো বাজার থেকে আসার পথে বাবা এই যে মাছ নিয়েছে আর মাছটা একটু নরম হয়েছে, তো সেটাই আমি তাড়াতাড়ি এই যে বেছে নিলাম আর এখন ঘরে গিয়ে রেখে আসলাম। এবার আমি স্নান করব, তো এই যে মোটরটা চালালাম আর মামামের কিছু জামা কাপড় ছিল সেগুলো এই যে কেচে নিচ্ছি। আর বাবা যে জামাটা পরে বাজারে গিয়েছিল সেই জামাটাও এই যে কেচে দিলাম। তো এখন আমি এই জামা কাপড়গুলো কেচে নেব আর আমি স্নানটাও সেরে নেব। আমরা দুই বোন, আমি বড় আর আমার একটা ছোট্ট বোন আছে। বোন এখন পড়াশোনা করছে, পড়াশোনার কারণে ও বাইরে থাকে। বোন এবছরই সবে কলেজে উঠেছে, ও এখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে। তো আমি এসেছি, ওই জন্য ও এসেছে। আমি বাড়ি চলে গেলে ও আবার হোস্টেলে ফিরে যাবে। তো বাবা সবজি চাষবাস করে কিন্তু এই সংসারটা চালায় আর আমার বোনকেও কিন্তু খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। আর আমার বোন সায়েন্স নিয়ে পড়ছে, আর তোমরা তো জানোই যে সায়েন্স নিয়ে পড়লে তার পেছনে কত খরচ। তো বাবা এই কঠোর পরিশ্রম করে এই সংসারটাকে ধরে আছে, টিকিয়ে রেখেছে, আমার বোনকেও পড়াশোনা করাচ্ছে। কি জানো তো, যদি একটা দাদা বা ভাই থাকতো তো দুটো পয়সা ইনকাম করে এনে আমার বাবার হাতে তুলে দিত আর বাবা বসে বসে খেত। তো সেটা তো আর হচ্ছে না, আমার তো দাদা বা ভাই কেউ নেই। তো আমরা দুই বোন, তো বাবাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। আমার বাবা অনেক সবজি চাষ করে আর সব সবজি কিন্তু আমার বাবা নিজেই দেখাশোনা করে। তো এবার কি কি সবজি আছে সেগুলো তোমাদের আজকের ভিডিওতে দেখাবো ভেবেছিলাম, কিন্তু পারলাম না গো, কারণ মাঠে যাওয়া হয়নি, মাম্মামকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাবো যে এবার বাবার কি কি সবজি আছে। তো এই যে দেখো মাম্মাম ঘুমিয়েছিল আর এই যে এইমাত্র ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে উঠেই না আমি ওকে সঙ্গে সঙ্গে স্নান করাই না, কারণ ও ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার ধাত প্রচণ্ড। তো ওকে দুটো আপেল দিলাম, তো 2 কুচি মতো আপেল দিলাম, আপেলটা খেয়ে নিয়েছে আর এক যে তেলটা মাখিয়ে দিলাম, এখন ওকে স্নান করাবো। তো মাম্মামের এখানে আসলে কিন্তু ঠান্ডা লেগে যায় আর বাবাদের এই মোটরের জলটা এতটাই ঠান্ডা, মানে মনে হয় যে ফ্রিজের জল, মানে প্রচণ্ড ঠান্ডা। কারণ ওই যে এই জায়গাটা প্রচণ্ডই স্যাঁতসেঁতে আর চারিপাশে গাছ আছে, তো সেই জন্য মোটরের জলটাও কিন্তু ঠান্ডা। তো মামামের জন্য ওই যে বোতলে জল ভরে রেখেছিলাম, রোদে দিয়েছিলাম, জলটা বেশ উষ্ণ গরম হয়েছে, তো ওই জলটা দিয়েই মামামকে স্নান করালাম। তো এখন মামামকে এই যে পাউডার ক্রিম মাখিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি। মামামকে স্নান করিয়ে এই যে চলে এসেছি রান্না করতে। ও এখন ওর মাসিমণির কাছে আছে আর আমি এই যে মশলাটা বেটে নিচ্ছি। আমি মাছের ঝোল বানাবো, মাকে আমি আগেই বলে রেখেছিলাম যে মা তুমি যা যা তরকারি করবে করে নাও, লাস্ট বেলায় আমি মাছের ঝোলটা বানাবো। তো তার জন্য এই যে জিরেটা বেটে নিলাম আর আদা রসুন মা আগেই বেটে রেখেছিল। তো এখন মাছের ঝোলটা করে নেব। মায়ের বাড়ি আসলে আমি হাতে হাত গুটিয়ে কখনোই বসে থাকি না, আমি কিন্তু কাজ করি, সংসারের যে কাজগুলো থাকে আমি কিন্তু করি, কারণ মা একা, মাকে রান্না করে খাওয়ানোর তো কেউ নেই। আর প্রত্যেক দিন মা নিজেই রান্না করে, দেখবে প্রত্যেক দিন রান্না যদি নিজেকে করতে হয় না অনেকটা বিরক্ত লাগে। তো আমি দুদিন আসলে মাকে রান্না করতে দিই না, আমি রান্না করে খাওয়াই। তো মা আজকে আগেই শাকটা, তারপরে মাছের আর একটা তরকারি মা বানিয়েছে, তো আমি এখন মাছের ঝোলটা করে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে আর বাবা খেতেও বসেছে। মা বলল ভাত খেয়ে নে, কিন্তু আমি বললাম দাঁড়াও একটু কলার পাতা কেটে আনি। তো বোন আর আমি এই যে চলে এসেছি কলার পাতা কাটতে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক, মানে এটা হচ্ছে
পুকুর আছে, এই পাশেই পুকুর আছে। আর পুকুর পাড়ে আমাদের অনেক গাছ আছে, আম গাছ, নারকেল গাছ, কলা গাছ, আরও অনেক ধরনের ফলের গাছ আছে। তো বোনকে বললাম চল বোন একটা কলার পাতা কেটে আনি। কিন্তু কলার পাতায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের কলার পাতায় ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমি আসলেই কলার পাতাতেই ভাত খাই। আর আমাদের ওখানে কলার পাতা পাওয়া যায়, কিন্তু ওই যে সেরকমভাবে কেটে আনা হয় না, আর ভাতটাও খাওয়া হয় না। তো বোন আর আমি এই যে চলে এসেছিলাম কলার পাতা কাটতে, আর এখন এই যে ভাত খেতে বসেছি। তো প্রথমে মা বেগুন ভাজা আর পাটের শাক দিয়েছে, তো এই যে ভাত খাচ্ছি। তো আমি ভাত খেলেই কিন্তু আমার মাম্মা কোলের উপরে উঠে বসে যায়। তো ওকে এই যে ভাত খাইয়ে দিচ্ছি। তো আমি খাওয়ার আগে কিন্তু মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি। এখন ঘড়িতে সময় বিকেল 4:30। দেখো 4:30 বাজে, তবুও কিন্তু এখনও রোদ আছে। আমি রোদের জন্য আসতে চাইছিলাম না, কিন্তু মাম্মাম ওই যে বেড়াতে যাওয়ার জন্য কান্না করছে, তো মা ওকে নিয়ে এই রাস্তা দিয়ে বেড়াতে এসেছে। তো ওর সঙ্গে সঙ্গে আমিও আসলাম। তো ওকে এইভাবেই কিন্তু এই যে ঘিরে ঘিরে রাখতে হচ্ছে, কারণ এটা হচ্ছে মেন রোড। এই মেন রোড দিয়ে অনবরত টোটো, সাইকেল, মোটরসাইকেল এসব যাতায়াত করছে, ওই জন্য ওকে ঘিরে ঘিরে রাখতে হচ্ছে। আর এই যে দেখো মেন রোড থেকে নেমে এই সরু রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। আর ওই যে গাছগুলো দেখছো, গাছগুলোর জন্য কিন্তু আমাদের বাড়িটা দেখাই যাচ্ছে না, ওটা হচ্ছে আমাদের বাড়ি। আর গ্রামে ঢোকার ঠিক ডান দিকে আমাদের বাড়ি। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:30 মতো। আর এই যে আমি সাময় রান্না করছি। তো আজকে আমি ওই সাময় আর তার সঙ্গে রুটি বানাবো। তো আমি উনুনেই রান্না করছি। মা বললো গ্যাসে করতে, কিন্তু উনুনে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। তো ওদিকে আমার সাময় রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। মা রুটিগুলো উনুনে সেঁকে নেবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।